চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছে, কিন্তু একদিন হ্যাসেলের শিকার হয় নাই, একদিন হয়রানির শিকার হয় নাই, একদিন ভোগান্তির শিকার হয় নাই। এমন অনেক মানুষ আছে যারা অনেক প্রত্যাশা নিয়ে আসছে, যাদের হচ্ছে হয়তো অনেকের টাকা পয়সা কম আছে, তারা মানে চাইলে হচ্ছে প্রাইভেট চিকিৎসা নিতে পারে না। আর ওইটার কথাই বাদ দেন, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে চিকিৎসা সেবা হচ্ছে মৌলিক অধিকার। এখানে আসার পর সে যদি তার মৌলিক অধিকারটা ঠিকভাবে না পায়, এই রাষ্ট্রকে সে প্রত্যেকটা মানুষ আমরা এখানে হচ্ছে কি আমরা কর দেই, ভ্যাট দেই, ঠিক আছে, আমরা কিসের জন্য এগুলো দেওয়া হচ্ছে যাতে প্রত্যেকটা নাগরিক তাদের যে মৌলিক অধিকার সেটা যেন রাষ্ট্র নিশ্চিত করতে পারে। কিন্তু এই হাসপাতালে আসার পর যদি আমরা সেই মৌলিক অধিকারটা নিশ্চিত হওয়ার বদলে উল্টো হয়রানির শিকার হয়ে যেতে হয়, তাহলে সেই হাসপাতালকে আমরা কী করবো? আচ্ছা, এখানে আমরা যারাই আছি আপনারা হয়তো এখানে কম বেশি সবাই জানেন, প্রত্যেকে এখানে ভুক্তভোগী, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গল্প আছে। তারা প্রত্যেকে হ্যাসেলের শিকার হয়েছে। কারো মাকে নিয়ে আসছিল, কারো বোনকে নিয়ে আসছিল, কারো ভাইকে নিয়ে আসছিল, কেউ বাবাকে নিয়ে আসছে, প্রত্যেকে হয়রানির শিকার হয়ে গেছে। ইভেন আমরাও এখানে আসছি, গত এক সপ্তাহে আমি আমার ভাইদেরকে নিয়ে আসছি। তারপর যে হ্যাসেলটা আমার বোনকে আমি করতে দেখছি, আমি জাস্ট মাছটা দেখেছিলাম, আমার বোন চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে মানুষজনের মানে দুর্ব্যবহার কারণে। আর আশেপাশের কন্ডিশনের কথা কি বলবো, প্রত্যেক যেই ওয়ার্ডটা শিশু ওয়ার্ড, যেখানে শিশুদের ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, অ্যাজমার সমস্যা হইতে পারে, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস হইতে পারে, এরকম নানা রকম জটিল সমস্যা হইতে পারে, সেই ওয়ার্ডের মধ্যেই দেখি যে একদম ময়লার আস্তর পড়ে আছে, মনে হয় যুগ যুগ ধরে কেউ ওইটা পরিষ্কার করে নাই। এমন একটা অবস্থা হয়ে আছে, মানে ফাঙ্গাস জমে ওই ওয়ার্ডে এমন স্বেচ্ছাতে অবস্থা হয়ে আছে, যদি আপনি এখনো যান এখনো হয়তো দেখতে পাবেন ওই ওয়ার্ডে যেই শিশুটা যাচ্ছে অ্যাজমার রোগের সুস্থ হওয়ার জন্য, সে ওইখানে যাওয়ার পর সে যদি ওই ইউনিটে বসে আরও অসুস্থ হয়ে তারপর হচ্ছে বাড়ি ফেরে, তাহলে হচ্ছে এই হাসপাতালে আসার আমার কী লাভ? আমাদের তিনটা দাবি আছে, আমরা হচ্ছে এখান থেকে যাবো, টাউন হল যাবো, আমরা সেখান থেকে দাবিগুলো ঘোষণা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে আসেন। আমরা বিশ্বাস করি এখানে বরিশালের বাসী যারা আছে, যারা বরিশালের সচেতন নাগরিক আছে, তারা এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে অব্যবস্থাপনা, যে ভোগান্তি, যে নাগরিক হয়রানি, সেটার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ মিছিল, এবং আমরা এখন এখান থেকে প্রতিবাদ মিছিল নিয়ে টাউন হল পর্যন্ত যাবো, সেখান থেকে আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ সবাই।